পুরীর জগন্নাথ মন্দিরও কিন্তু সেজে উঠেছে। শুক্লপক্ষের পুণ্যতিথিতে আজকে রথের রশিতে টান পড়বে। রথের রশি ছুঁতে ভিড় জমিয়েছেন কাতারে কাতারে পুণ্যার্থী। সকালে মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর রীতি মেনে গর্ভগৃহ থেকে 22 ধাপে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নামিয়ে আনা হবে। 22 ধাপে তৃতীয় ধাপে শিবের দর্শন নেন জগন্নাথ। এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রহকে তোলা হবে রথে, যা পহণ্ডি নামে পরিচিত। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের তালধ্বজ আর সুভদ্রার রথ দর্পদলন বা পদ্মধ্বজ। এরপর পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দেবেন, যাকে বলা হয় ছেঁড়া পহরা। দুপুরে খিচুড়ি ভোগ খেয়ে মাসির বাড়ি রওনা দেবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথযাত্রায় অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। দীঘায় জগন্নাথ মন্দির, যেখানে এবার প্রথমবার রথযাত্রা, আর সেই উপলক্ষে সাজো সাজো রথ। প্রচুর ভক্ত সমাগম হয়েছে। সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশি টেনে দীঘার রথযাত্রার সূচনা করবেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 9:30 থেকে পুজো পাঠ শুরু হবে। দুপুর 2টো থেকে হবে আরতি। মঙ্গল আরতির পর প্রথমে আসবেন সুদর্শন চক্র। 3টি রথ পরীক্ষার পর তিনি বসবেন সুভদ্রার রথে। এরপর ঢাক, কাঁসর, ঘণ্টা বাজিয়ে মন্দির থেকে শোভাযাত্রা করে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বের করে আনা হবে বাইরে। একে একে রথে বসবেন তারা। এই রীতিকে বলা হয় পহণ্ডি বিজয়। আর ঠিক 2:30 দীঘার মন্দির থেকে রথের চাকা গড়াবে। 1 কিলোমিটার দূরে পুরনো মন্দিরের কাছে, সেখানেই হচ্ছে মাসির বাড়ি, সেখানেই পৌঁছবে রথ। রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডিং। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে। আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি, সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে, যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে রথের দড়ি।